দীর্ঘ ৮ মাস আত্মগোপন করে অবশেষে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। থানায় মামলা। প্রায় ৮ মাস পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করে অবশেষে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে এক বাংলাদেশি নাগরিক। ধৃত ব্যক্তির নাম শেখ মোহাম্মদ রুকন মিয়া, বয়স ৪০, পিতা মৃত শেখ মোহাম্মদ সামির মিয়া, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার গৌরীশঙ্কর পুসাইনগর গ্রামে। গত বছরের আগস্ট মাসে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে দলেই সক্রিয় কর্মী তথা উক্ত বাংলাদেশি নাগরিক উত্তর ত্রিপুরা জেলার কোনো এক সীমান্ত ডিঙ্গিয়ে ভারতে প্রবেশ করে তখন থেকে দীর্ঘ প্রায় ৮ মাস অসমের পাথারকান্দি এলাকায় বসবাস করছিল বলে জানায় সে। এরপর ধর্মনগরের কোনো এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সে ধর্মনগর শহরে আসে কাজের সন্ধানে, কিন্তু তাতেও সে ব্যর্থ হয়ে পুনরায় পাথারকান্দি ফিরে যাবার সময় ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাল থেকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে পাকড়াও করে মঙ্গলবার ধৃত বাংলাদেশিকে কদমতলা থানার সমঝে দেয় রানীবাড়িস্থিত কোম্পানির ৯৭ নং ব্যাটালিয়নের জওয়ানরা। পুলিশ ধৃত বাংলাদেশের বিরুদ্ধে ২৩/২৫ নম্বর ও ১৪৩/২ বিএনএস ২০২৩ এবং ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ৩/১২ এক ধারায় একটি মামলা রুজু করেছে। এদিকে ধৃত বাংলাদেশি নাগরিক জানায় ৩৫,০০০ টাকার বিনিময়ে উত্তর জেলার কোনো এক সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করেছে। পুলিশও সন্দেহজনকভাবে একান্তে জড়িত ২ ব্যক্তিকে আটক করেছে মানব পাচার সন্দেহে।